হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় মাই স্কুল অ্যাসেম্বলি। তোমরা নিশ্চয় জানো, মাই মানে আমার, স্কুল মানে বিদ্যালয়, অ্যাসেম্বলি মানে সমাবেশ, আমার বিদ্যালয়ের সমাবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি 1.1-এ লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স। তোমরা জানো, লুক মানে দেখা বা তাকানো, অ্যাট মানে দিকে, দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং। ডিসকাস অর্থ আলোচনা, ইন পেয়ার্স অর্থ জোড়ায়, হোয়াট মানে কি, দে মানে তারা, আর মানে হয়, ডুইং মানে করিতেছে। ছবিতে তারা কি করিতেছে সেটা জোড়ায় আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পিকচার এতে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীগণ, আর মানে হয়, সিঙ্গিং মানে পরিবেশন করা বা গাওয়া, দ্য ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীত। পিকচার বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি শপথের ছবি, অর্থাৎ ছাত্রছাত্রীরা শপথ বাক্য পাঠ করছে। দে আর টেকিং অ্যান ওথ, অর্থাৎ দে আর দেওয়ার পরে এখানে ডট 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 আমরা এখানে লিখলাম টেকিং অ্যান ওথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, দে মানে তারা, আর মানে হয়, টেকিং মানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, দে মানে তারা, আর মানে হয়, টেকিং অর্থ নেওয়া, অ্যান মানে একটি, ওথ মানে শপথ, অর্থাৎ তারা একটি শপথ বাক্য পাঠ করিতেছে বা তারা শপথ গ্রহণ করিতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পিকচার সিতে দেখতে পাচ্ছি জাতীয় পতাকার সামনে ছাত্রছাত্রী সম্মান প্রদর্শন করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ দে মানে তারা, আর মানে হয়, স্যালুটিং মানে সম্মান প্রদর্শন করা, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পিকচার ডিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীগণ এক্সারসাইজ করছে, অর্থাৎ শারীরিক ব্যায়াম প্রদর্শন করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো, দে মানে তারা, আর মানে হয়, ডুইং মানে করিতেছে, ফিজিক্যাল মানে শারীরিক, এক্সারসাইজ মানে ব্যায়াম, অর্থাৎ তারা শারীরিক ব্যায়াম প্রদর্শন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি 2.1-এ লেখা রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট। তোমরা নিশ্চয় জানো, রিড মানে পড়া, দ্য মানে টিটা, ফলোয়িং মানে নিচের, টেক্সট মানে লেখা। নিচের লেখাগুলো পড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্কুলের বা বিদ্যালয়ের ছবি। সামনে একটি জাতীয় পতাকা উঠছে এবং ছাত্রছাত্রীগণ সমাবেশে অংশগ্রহণ করেছে। আমরা এখন নিচের টেক্সটটি পড়ব এবং তার বাংলা অর্থ জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আই অ্যাম রাজীব, আমার নাম রাজীব। আই মানে আমি, এম মানে হয়, রাজীব একটি ছেলের নাম। আই অ্যাম ইন ক্লাস 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বাংলা অর্থ হচ্ছে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই মানে আমি, এম মানে হই, ইন মানে মধ্যে, ক্লাস শ্রেণী, 4 মানে চতুর্থ। তারপরে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আই মানে আমি, স্টাডি মানে অধ্যয়ন করি বা পড়ি, অ্যাট মানে দিকে, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন মানে মধ্যে, চাঁদপুর অর্থ হচ্ছে একটি জেলা শহর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের সেন্টেন্স লেখা রয়েছে আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে আমাদের স্কুল সকালে সমাবেশ দিয়ে শুরু হয়। আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, স্টার্টস মানে শুরু হওয়া, উইথ মানে সাথে, দ্য অ্যাসেম্বলি মানে সমাবেশটি, ইন দ্য মর্নিং, ইন মানে মধ্যে, দ্য মর্নিং মানে সকালে, ইন দ্য মর্নিং মানে সকালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের সেন্টেন্স লেখা রয়েছে ইট ইজ আ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে
এটি স্কুলের মাঠে সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি সমাবেশ। ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, গ্যাদারিং মানে সমাবেশ বা কোলাহলপূর্ণ, অফ মানে এর, অল মানে সকল, দ্য টিচার্স মানে শিক্ষক গণ, অ্যান্ড মানে এবং, স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্রছাত্রীগণ, ইন মানে মধ্যে, দ্য স্কুল মানে বিদ্যালয়টি, ফিল্ড মানে মাঠ। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে এটি স্কুলের মাঠে সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি সমাবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লেখা রয়েছে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক শ্রেণী পালাক্রমে এক সপ্তাহ ধরে সমাবেশ পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো এভরি মানে প্রত্যেক, ক্লাস মানে শ্রেণী, লিডস এর অর্থ হচ্ছে পরিচালনা করা, দ্য অ্যাসেম্বলি অর্থ সমাবেশটি, ফর মানে জন্য, এ উইক মানে এক সপ্তাহ, ইন মানে মধ্যে, টার্ন মানে পালাক্রমে। পরের সেন্টেন্সে লেখা রয়েছে অ্যাট দ্য বিগিনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা ধর্মগ্রন্থ থেকে পাঠ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো অ্যাট মানে দিকে, দ্য বিগিনিং মানে শুরুতে, অফ দ্য ডেইলি অফ মানে এর, দ্য ডেইলি মানে প্রত্যহ, অ্যাসেম্বলি মানে সমাবেশ, উই মানে আমরা, রিসাইট মানে পাঠ করা, ফ্রম মানে হইতে, দ্য হলি বুকস অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ থেকে। তারপরে লেখা রয়েছে দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে অভিবাদন জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো দেন মানে তারপর, উই মানে আমরা, সিং মানে গাওয়া, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত, অ্যান্ড মানে এবং, স্যালুট মানে অভিবাদন, টু মানে প্রতি, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে সেন্টেন্সে লেখা রয়েছে উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে সমাবেশ নেতার পর আমরা শপথ বাক্যও পাঠ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো উই মানে আমরা, অলসো মানে আরও, রিপিট মানে পুনরাবৃত্তি, দ্য ওথ মানে শপথ বাক্যটি, আফটার মানে পরে, দ্য অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশটি, লিডার মানে দলপতি বা দলনেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের সেন্টেন্সে লেখা রয়েছে ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে সর্বশেষে বা সবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি মানে সর্বশেষে বা সবশেষে, উই মানে আমরা, ডু মানে করি, ফিজিক্যাল মানে শারীরিক, এক্সারসাইজ মানে ব্যায়াম, শারীরিক ব্যায়াম করি। পরে সর্বশেষ সেন্টেন্সে লেখা রয়েছে ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে এটি আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে দেখা করার একটি সেরা সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো ইট মানে ইহা, ইজ মানে হয়, দ্য বেস্ট বেস্ট মানে সর্বোত্তম, টাইম মানে সময়, টু মানে প্রতি, মিট মানে সাক্ষাৎ, অল মানে সকল, দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীগণ, অ্যান্ড মানে এবং, টিচার্স মানে শিক্ষকগণ, অফ মানে এর, আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়। অর্থাৎ এটি আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে দেখা করার সেরা সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি 2.2 এ আমরা এখন দেখব কি লেখা রয়েছে। আস্ক অ্যান্ড অ্যান্সার অর্থাৎ প্রশ্ন অ্যান্ড উত্তর, দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এগুলো জানব। 1 নং প্রশ্নে বলা ছিল হুইচ স্কুল ডাজ রাজীব গো টু অর্থাৎ রাজীব কোন স্কুলে পড়ালেখা করে। অ্যান্সার রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। উত্তর
রাজীব চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। বি নং কোশ্চেন ছিল হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, কখন বিদ্যালয়টি শুরু হয়? অ্যান্সার, দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। উত্তর, সকালে সমাবেশের মাধ্যমে স্কুল শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন সিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্ন, অর্থাৎ প্রতিটি ক্লাস কত সময় পর সমাবেশ পরিচালনা করে? অ্যান্সার, এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস, অর্থাৎ প্রতিটি ক্লাস পালাক্রমে এক সপ্তাহ ধরে সমাবেশ পরিচালনা করে। এরপরে কোশ্চেন ডিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন ডিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। 3টি কার্যাবলী লেখো প্রত্যহ সমাবেশে ছাত্রছাত্রীরা যা করে। অ্যান্সার, স্টুডেন্টস রিসাইট ফ্রম দ্য হলি বুকস, students using our national anthem and salute to the national flag. 3 number, students also repeat the oath after the assembly leader. উত্তর, ছাত্রছাত্রীরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করে। ছাত্রছাত্রীরা আমাদের জাতীয় সঙ্গীত গায় এবং জাতীয় পতাকাকে অভিবাদন জানায়। 3, ছাত্রছাত্রীরা সমাবেশ নেতার পর শপথ বাক্য পাঠ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন ইতে লেখা রয়েছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অ্যান্সার, ইন মাই এক্সপিরিয়েন্স দ্য স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড ইউজফুল। ইট হেল্পস আস স্টার্ট দ্য ডে উইথ এনার্জি, লার্ন ডিসিপ্লিন, সিং টুগেদার অ্যান্ড ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি। উত্তর, আমার অভিজ্ঞতায় স্কুলের সমাবেশ খুবই আনন্দদায়ক ও উপকারী। এটি আমাদের উদ্যমের সাথে দিন শুরু করতে, শৃঙ্খলা শিখতে, একসাথে গান গাইতে এবং দেশের জন্য গর্ববোধ করতে সাহায্য করে। অ্যাক্টিভিটি 3.1 লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, ফোকাস অর্থ কেন্দ্রবিন্দু, অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে প্রিপোজিশন অ্যাট এবং ইন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ কোনো শব্দ বা ওয়ার্ডের পূর্বে যে ছোট শব্দ বসানো হয়, অ্যাট, ইন, অর এগুলো বসানো হয়, সেগুলোকে বলা হয় প্রিপোজিশন। যেমন আমরা আজকে শিখব দুটি প্রিপোজিশন, একটি হচ্ছে অ্যাট, আরেকটি হচ্ছে ইন। অ্যাট মানে তে বা দিকে, আরেকটি হচ্ছে ইন বা মধ্যে, অর্থাৎ অ্যাট অর্থ তে বা দিকে, ইন অর্থ মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটা এখন পড়ব। লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট, অর্থাৎ লুক মানে দেখা, অ্যাট মানে দিকে, দ্য সেন্টেন্স অর্থ বাক্যটি, ইউজড মানে ব্যবহার, ইন মানে মধ্যে, দ্য টেক্সট মানে এই সেন্টেন্সটি, অর্থাৎ এই সেন্টেন্সটিতে যেটি ব্যবহার করা হয়েছে সেটি আমাদের দেখতে বলা হচ্ছে। এখানে অ্যাট এবং ইন ব্যবহার করা হয়েছে। প্রথমে অ্যাট ব্যবহার করা হয়েছে এখানে এবং ইন ব্যবহার করা হয়েছে এইখানে। তাহলে সেন্টেন্সটি আমরা এখন পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অর্থাৎ আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল একটি জায়গা বা একটি প্লেস। তার পূর্বে অ্যাট বসেছে। ইন চাঁদপুর, অর্থাৎ চাঁদপুর একটি জেলা শহর, তার পূর্বে ইন বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব অ্যাট এর ব্যবহার। অ্যাট একটি প্রিপোজিশন, ইজ ইউজড বিফোর দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাট একটি প্রিপোজিশন, ইজ অর্থ হয়, ইউজড অর্থ ব্যবহার, বিফোর অর্থ পূর্বে, দ্য এক্স্যাক্ট প্লেস নির্দিষ্ট জায়গা, অফ মানে এর, সামথিং অর্থাৎ কিছু জিনিস, অর্থাৎ কিছু জিনিসের নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাট বসে, অর সাম ওয়ান অর্থাৎ কিছু একটি জিনিসের নির্দিষ্ট জিনিসের বা নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাট বসে। এক্সাম্পলস, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো হি মানে সে, ইজ মানে হয়, অ্যাট দ্য হসপিটাল অর্থাৎ হসপিটাল, নাও মানে এখন, অর্থাৎ সে হয় এখন হসপিটালে, অর্থাৎ সে এখন হসপিটালে। তাহলে এখানে হসপিটাল একটি
প্লেস, এক্স্যাক্ট প্লেস অর্থাৎ নির্দিষ্ট জায়গা, যার জন্য তার পূর্বে অ্যাট বসেছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো হি মানে সে, ওয়াজ মানে ছিল, অ্যাট দ্য মার্কেট অর্থাৎ বাজারটিতে, ইয়েস্টারডে মানে গতকাল, সে গতকাল বাজারে ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মার্কেট অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গা, অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গার পূর্বে অ্যাট বসে। তাহলে আমরা বুঝলাম দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অর্থাৎ কিছু জিনিসের নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট বসে এবং কিছু একটি নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাট বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাটের ব্যবহার আমরা আরও একটি নিয়ম দেখে নেই। অ্যাট প্রিপোজিশন ইজ অলসো, ইজ মানে হয়, অলসো মানে আরও, ইউজড মানে ব্যবহার, টু রেফার টু এ পার্টিকুলার টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো অ্যাট প্রিপোজিশন ইজ মানে হয়, অলসো অর্থ হচ্ছে আরও, ইউজড মানে ব্যবহার, টু মানে প্রতি, রেফার মানে নির্দেশিত, টু মানে প্রতি, এ পার্টিকুলার টাইম অর্থাৎ বিশেষ একটি সময়ের পূর্বেও অ্যাট বসে। এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই গেট আপ অ্যাট 6 AM। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই মানে আমি, গেট আপ মানে ওঠা, অ্যাট 6 AM আমি সকাল 6টায় উঠি, অর্থাৎ 6 ঘটিকা, সকাল 6টা বলতে আমরা পার্টিকুলার টাইম বা বিশেষ সময়কে বোঝাচ্ছি, যার জন্য 6 AM এর পূর্বে এখানে অ্যাট বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি এক্সাম্পলস আমরা এখানে দেখে নেই। দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দে মানে তারা, স্টার্টেড মানে শুরু করেছিল, অ্যাট 9 o'clock মানে অর্থাৎ 9টা, ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল 9টার সময় তারা শুরু করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 o'clock একটি পার্টিকুলার টাইম বা একটি বিশেষ সময়, এই বিশেষ সময়কে নির্দেশ করার জন্য আমরা এখানে পূর্বে অ্যাট বসিয়েছি। অর্থাৎ আমরা এখন বুঝতে পারলাম যে দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান অর্থাৎ কিছু জিনিসের নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাট বসে এবং কিছু একটি নির্দিষ্ট জায়গার পূর্বে অ্যাট বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব ইনের ব্যবহার। এইখানে আমরা দেখব ইন কোথায় কোথায় বসে, সেটি আমরা এখন নিয়ম দেখব। ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। অর্থাৎ ইন এটি একটি প্রিপোজিশন, ইজ মানে হয়, ইউজড মানে ব্যবহার, বিফোর মানে পূর্বে, দ্য নেম অফ এ প্লেস অর্থাৎ প্লেসের নাম বা জায়গার নাম বা এরিয়ার নাম, টু সে অর্থাৎ সে মানে বলা, হোয়ার সামওয়ান অর্থাৎ কিছু একটি, অর মানে অথবা, সামথিং কিছু জিনিস অর্থাৎ কিছু জিনিসের নামের জায়গা বা এরিয়ার জায়গার পূর্বে ইন বসে। যেমন এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে শি লিভস ইন হেমায়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো শি মানে সে, লিভস মানে বাস করা, ইন হেমায়তপুর একটি জায়গার নাম বা স্থানের নাম, অর্থাৎ স্থানের নামের পূর্বে ইন বসে, অর্থাৎ শি লিভস ইন হেমায়তপুর অর্থাৎ হেমায়তপুরের পূর্বে ইন বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটি সেন্টেন্স আমরা দেখব, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য চিলড্রেন মানে শিশুটি, আর মানে হয়, প্লেয়িং মানে খেলা করিতেছে, ইন প্রিপোজিশন, দ্য ফিল্ড অর্থ মাঠ, অর্থাৎ এখানে নির্দেশ করা হচ্ছে দ্য নেম অফ প্লেস বা এরিয়া, অর্থাৎ দ্য ফিল্ড এটি হচ্ছে প্লেস এর পূর্বে ইন বসে। তাহলে আমরা এখানে বুঝলাম নির্দিষ্ট প্লেস অর্থাৎ এরিয়া, নির্দিষ্ট প্লেস অর এরিয়ার পূর্বে ইন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি নোট দেখে নেই। ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লার্জ প্লেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করব অ্যাট ব্যবহার করব কোথায়? নেম অফ স্মল প্লেস অর্থাৎ ছোট জায়গার
পূর্বে, বিফোর মানে পূর্বে, অ্যাট অর্থাৎ ছোট জায়গার পূর্বে অ্যাট ব্যবহার করব। অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ দ্য লার্জ প্লেস অর্থাৎ বড় জায়গার পূর্বে ইন ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট বসাবো এবং বড় জায়গার পূর্বে আমরা ইন বসাবো। এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শি মানে সে, লিভস মানে বাস করা, অ্যাট প্রিপোজিশন, ফুলবাড়িয়া একটি উপজেলার নাম, ইন প্রিপোজিশন, ময়মনসিংহ একটি জেলার নাম, অর্থাৎ ময়মনসিংহ জেলার মধ্যে ফুলবাড়িয়া একটি উপজেলাতে সে বাস করে। তাহলে এখানে ফুলবাড়িয়া হচ্ছে ছোট জায়গা, স্মল প্লেস, সেজন্য অ্যাড ব্যবহার করা হয়েছে তার পূর্বে, এবং ময়মনসিংহ একটি জেলা শহর অর্থাৎ ফুলবাড়িয়ার থেকে বড়, সেজন্য তার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট এক্সাম্পল আমরা এখানে দেখব, হি ইজ নাও লিভিং অ্যাট কালাদেবা ইন রামগড় উপজেলা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি মানে সে, ইজ মানে হয়, নাও মানে এখন, লিভিং মানে বাস করিতেছে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, কালাদেবা একটি জায়গার নাম, ইন একটি প্রিপোজিশন, রামগড় উপজেলা অর্থাৎ এটি একটি উপজেলা, উপজেলার অধীনে একটি ইউনিয়ন অথবা একটি গ্রামের নাম, সেজন্য কালাদেবা একটি ছোট জায়গা, ছোট প্লেস, স্মল প্লেস, সেজন্য এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে, এবং রামগড় এটি একটি বড় প্লেস বা লার্জ প্লেস, সেজন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ছোট বা স্মল প্লেসের ক্ষেত্রে অ্যাড বসে এবং লার্জ প্লেসের ক্ষেত্রে ইন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভিটি 4.1-এ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন, অর্থাৎ নিচের ফাঁকা জায়গায় কোন প্রিপোজিশনটি বসবে সেটি আমরা এখন দেখব। প্রথমে লেখা রয়েছে, শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক, অর্থাৎ দ্য পার্ক, পার্কের মধ্যে, তাহলে অবশ্যই এখানে ইন বসবে। তারপরে বি নাম্বার বলা হয়েছে, উই স হিম সিটিং ড্যাশ দ্য ক্লাসরুম, অর্থাৎ তাকে ক্লাসরুমের মধ্যে আমরা তাকে ক্লাসরুমের মধ্যে দেখলাম, তাহলে মধ্যে বোঝাতে অবশ্যই ইন বসবে, অর্থাৎ এখানেও ইন। সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, দ্য ট্রেন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, স্টেশন এখানে একটি নির্দিষ্ট প্লেসের পূর্বে অ্যাড বসে। তারপরে ডি নাম্বার দেখতে পাচ্ছি লেখা রয়েছে, মাই ব্রাদার লিভস ড্যাশ কাপাসিয়া ড্যাশ গাজীপুর, কাপাসিয়া হচ্ছে ছোট প্লেস, স্মল প্লেস, গাজীপুর হচ্ছে লার্জ প্লেস, তাহলে আমরা এখানে দেখব কি লেখা রয়েছে, অর্থাৎ এখানে হবে অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর, অর্থাৎ ছোট প্লেসের ক্ষেত্রে অ্যাট আর বড় প্লেসের ক্ষেত্রে ইন। বন্ধুরা, লাস্ট ই নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, লেটস মিট ড্যাশ 5 PM ড্যাশ দ্য লাইব্রেরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বা পার্টিকুলার বিশেষ সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, অর্থাৎ লেটস মিট অ্যাট 5 PM অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরির পূর্বেও অ্যাড বসেছে এবং 5 PM এর পূর্বেও অ্যাড বসেছে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4.2-তে অ্যাক্টিভিটি 4.2-তে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, রাইট হোয়াট ইউ ডু ইন ইয়োর স্কুল অ্যাসেম্বলি, অর্থাৎ তুমি তোমার স্কুলের সমাবেশে কি করো সেটি এখানে লিখতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাই স্কুল অ্যাসেম্বলি এই পার্টের মধ্যে অধ্যয়ন করে দেখেছি যে আমরা স্কুলের সমাবেশে কি করি সেইটা আমরা এখানে লিখব। যেমন অ্যান্সার, আই ডু ইন মাই স্কুল অ্যাসেম্বলি রিসাইট ফ্রম দ্য হলি বুকস, অর্থাৎ আমি আমার স্কুলের সমাবেশে কি করি, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করি। তারপরে সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এবং কি করি, জাতীয় সঙ্গীত পরিবেশন করি। স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে কি করি, জাতীয় পতাকাকে অভিবাদন জানাই। তারপরে রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অর্থাৎ সমাবেশ নেতার পরে আমরা শপথ বাক্য পাঠ করি। অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ, এবং শারীরিক ব্যায়াম করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এতক্ষণ ধরে আমরা মাই স্কুল অ্যাসেম্বলি এই পাঠটি অধ্যয়ন করলাম। মাই স্কুল অ্যাসেম্বলি এই পাঠটি অধ্যয়ন করলাম। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।